যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না বন্ধু। বড় কেউ কাউকে করতে পারে না, নিজে বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমি চিওয়াফ্রু ইউটিউব নামক জগতে এই মাত্রই পা রাখলাম। যারা মানসিক দিক দিয়ে দুর্বল তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আসলাম। যদি কোনো বন্ধুর বিন্দু মাত্র হলেও তার কষ্টের দিনগুলোতে পাশে না থাকলেও অন্তত দূরে থেকে হলেও সাহায্য করতে পারলে তাতেই আমি খুশি। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটি দারুণ সুযোগ। এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। খারাপ কিংবা নেতিবাচক চিন্তাকে মনে কখনো জায়গা দিও না বন্ধু। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে। সুযোগটা হলো সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়, বরং নিজে নিজেই। কেউ জানে না, কেউ বুঝে না, নীরবে নিজের সাথে নিজেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত। আর বহু মানুষ সেই যুদ্ধে হেরে বর্তমানে আফসোস করে বসে আছে, বর্তমানে কান্না করে বসে আছে, দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। আমি তাদেরকে বলবো, হেরে গেছে তাতে কি হয়েছে, আবার উঠে দাঁড়াও। আমি জানি বলাটা যত সহজ, কিন্তু করাটা তত সহজ নয়। আর আমি এটাও জানি তোমাকে চেষ্টা করতে হবে। তোমার কাছে আর কোনো অপশন নেই। কান্না করে দিন দিন ডিপ্রেশনে চলে যাওয়ার চেয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে চেষ্টা করলে কি বা এমন ক্ষতি হতো বলো? বর্তমানে যেখানে তুমি পড়ে আছে সেখান থেকে তোমাকে উঠে দাঁড়াতে হবে। কেউ এসে হাত বাড়িয়ে দিবে এবং সেখান থেকে উঠতে বলবে, এই ভ্রান্ত ধারণাটি তোমার মন থেকে মুছে ফেলতে হবে। কারণ এরকম ভাগ্য সবার কপালে জুটে না বন্ধু। উঠো বন্ধু, উঠো, আর একটু চেষ্টা করো, আর একটু সাহস দেখাও, আর একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরে সেখান থেকে ওঠার চেষ্টা করো। যারা আজ তোমাকে অপমান করেছে তোমার কাজের দ্বারা তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। তাই তোমাকে সাহস করে উঠতে হবে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। এই ভেবে মনকে শান্ত করে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য অবশ্যই আসবেই।
বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।